শিলচরের ছোট্ট একটা ঘরে বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি দুটি থালায় ভাত বাড়ছেন, নিজে খাচ্ছেন আর কারোর জন্য যেন অপেক্ষায় আছেন। রাতেও সেই অপেক্ষার কারণে দরজায় খিল লাগান না, প্রতিটা মুহূর্তেই প্রতীক্ষায় থাকেন। সমস্যা একটাই, যার জন্য এই অপেক্ষা তিনি আর এই পৃথিবীতে নেই। মন্দিরা স্পিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ কথা বলবো বিপ্লবী উল্লাসকর দত্তকে নিয়ে। বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্বলছে সারা বাংলা, আর এই আগুন থেকেই বাংলার বিপ্লবীদের চিন্তাভাবনাও হয়ে উঠেছে প্রতিবাদী, তারা সশস্ত্র বিপ্লবের পক্ষে। এই চিন্তার কেন্দ্রবিন্দু ছিল দুজন মানুষ, অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ। কলকাতার মানিকতলার মুরারিপুকুরে একটি পুরনো বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো। বাইরে থেকে দেখলে এটা নিছকই আশ্রম বলে মনে হবে, কিন্তু এখানেই একদল তরুণ শিখছিলেন বোমা বানানো, রাইফেল চালানো। এই তরুণদের মধ্যেই উল্লাসকর দত্ত ছিলেন রসায়নে অসাধারণ দক্ষ, লন্ডন ইউনিভার্সিটি কৃষিবিদ্যায় ডিগ্রিধারী, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র। বোমা তৈরির প্রযুক্তিতে তিনি এতটাই দক্ষ হয়ে উঠেছিলেন যে দলের কাছে তিনি কিছুদিনের মধ্যেই ভীষণ গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন। কিন্তু এই বাগান বাড়ির গল্প বলার আগে আরেকটা কিশোরী মেয়ের গল্প বলা খুব দরকার, যার বাবাও ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক পরিচিত মুখ, বিখ্যাত জাতীয়তাবাদী নেতা বিপিন চন্দ্র পাল, আর মেয়েটির নাম লীলা পাল। সেই সময়ে রক্ষণশীল সমাজে দুটি কিশোর মন কাছাকাছি আসে, কিন্তু এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ ছিল না, কারণ উল্লাসকর দত্ত তার জীবনটাকে নিয়ে গিয়েছিলেন বিপ্লবের পথে। টার্গেট ছিলেন কলকাতার ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড, যিনি ছিলেন অত্যাচারের প্রতীক। তাকে বদলি করা হলো বিহারের মুজফ্ফরপুরে। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ইউরোপিয়ান ক্লাব থেকে বেরোনো একটি গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন, কিন্তু তাদের ভুল হয়ে যায়। গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা, যারা বোমার আঘাতে মারা যান। এই ঘটনার পর পালানোর সময় প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ে যান এবং নিজে গুলি করে আত্মহত্যা করেন, আর ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান। এই ঘটনার সূত্র ধরেই পুলিশ পৌঁছে যান মুরারিপুকুরের বাগান বাড়িতে। সেখানেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এবং উল্লাসকর দত্ত সহ আরও 40 জনকে। নরেন্দ্রনাথ গোসাই দলত্যাগ করে, বিপ্লবী থেকে সরাসরি রাজসাক্ষী হয়ে যান, কিন্তু বিচার চলাকালীনই তাকে আলিপুর জেলে হত্যা করেন দুজন বিপ্লবী। আর এই ঘটনা গোটা মামলাটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। অরবিন্দ ঘোষের পক্ষে দাঁড়ালেন বাংলার সেরা আইনজীবী চিত্তরঞ্জন দাস। প্রায় 1 বছর ধরে চলল শতাধিক সাক্ষী, হাজার হাজার পাতার নথি। আর এই পুরো সময়টাই উল্লাসকর দত্ত বসে থাকতেন আসামির কাঠগড়ায়, একটা কাঠের বেঞ্চে, চোখে অনিশ্চয়তা, হাতে হাত করার দাগ। একজন 24 বছরের তরুণের জীবন ঝুলছে মৃত্যু আর মুক্তির মাঝামাঝি। রায় ঘোষণা হলো, উল্লাসকর দত্তকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। শোনা যায় রায় শুনে উল্লাসকর দত্ত হাসতে হাসতে জেলে ফিরেছিলেন। পরের আপিলে তার সাজা বদলে হয় যাবজ্জীবন দ্বীপান্তর আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে, যেখানে বন্দীদের ওপর চালানো হতো অমানসিক অত্যাচার। উল্লাসকর দত্তকে পাঠানো হলো সেখানে প্রায় 1 দশকেরও বেশি সময়ের জন্য। লীলা পাল আর তিনি, দুটো জীবন, দুটো আলাদা পৃথিবীতে ভাগ হয়ে গেল। 11 বছরেরও বেশি সময় ধরে কারাবাসের জন্য তিনি শারীরিক এবং মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি ফিরে আসেন একটি অচেনা অজানা পৃথিবীতে। লীলা পালের ততদিনে বিয়ে হয়ে গেছে, সংসার করছেন নিজের মতো করে। মনে হতে পারে গল্পটা এখানেই শেষ, কিন্তু বাস্তবে এটি ছিল বিরতি।
সময় গড়িয়ে যায় 2 শতকেরও বেশি। দেশ স্বাধীন হয়। উল্লাসকর দত্ত এখন বার্ধক্যের দোরগোড়ায়, শরীরে বহু বছরের কারাবাসের ক্ষত নিয়ে বেঁচে আছেন। একদিন খবর পেলেন লীলাপাল বিধবা হয়ে গেছেন এবং পক্ষাঘাত অবস্থায় শয্যাশায়ী। তখন বয়সের ভার, সমাজ, সংসার সবকিছু সংকোচ বাদ দিয়ে তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন। বিয়ে করবেন লীলাপালকে। কোনো জাঁকজমক নয়, কোনো বড় আয়োজনও নয়, বন্ধু বান্ধব, কিছু কাছের মানুষের উপস্থিতিতে ব্রাহ্ম মতে বিয়ে। কিশোর বয়সের প্রতিশ্রুতি পূর্ণতা পেল প্রায় 40 বছর পর। এরপর তারা একসঙ্গে জীবন কাটান আসামের শিলচরে। যে হাত দুটো দিয়ে এতদিন বোমা বানাতেন, সেই দিয়েই এখন অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করেন। এই সময়টাই ছিল তাদের জীবনের সবচেয়ে শান্তির আর স্থিরতার অধ্যায়। কিন্তু এই সুখও দীর্ঘস্থায়ী হয়নি। কিছু বছর পর লীলাপালের মৃত্যু হয়। আর তখনই শুরু হয় সেই গল্প যেটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছিলাম। লীলাপালের মৃত্যুর পর উল্লাসকর বিশ্বাস করতে পারেননি। তিনি সবসময় ভাবতেন তার স্ত্রী হয়তো ফিরে আসবেন। সেই কারণের জন্যই কখনোই দরজা বন্ধ করতেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তার জন্য অপেক্ষায় ছিলেন। উল্লাসকর দত্ত মারা যান শিলচরে। তার জীবনের গল্প শুধু আমাদের বিপ্লবের ইতিহাস শেখায় না, শেখায় যে সেই যুগেও মানুষের মধ্যে শুধু বিপ্লবের আগুন ছিল না, ছিল প্রতিশ্রুতি ধরে রাখার জেদ, ছিল হৃদয়ে অনন্ত ভালোবাসা। আপনাদের এই গল্প কেমন লাগলো? মতামত জানাতে ভুলবেন না। ইতিহাসের এমন আরও অজানা গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।